ছাড়িয়ে যাওয়া লাগে। আল্লাহর বান্দা বহু দূরে একটা গভীর জঙ্গল গেল। ও জঙ্গল বইয়া আল্লাহ আল্লাহ করতে পারে না, জঙ্গল বই রইছে কি করতো চিন্তা করে। কয়েকদিন বাদে আল্লাহ জানাইলা, ও মুসা তুমি অমুক জঙ্গল যাও, আমার নাফরমান জঙ্গল আছে, আমার নাফরমান রে জঙ্গল তোনে বাইরে করে দে। ফাড়ে জাটতে পারেন না, ও পরিমাণ গুনাহগার, ফাড়ে জাটতেও পারেন না। খর আল্লাহ ওগরে আমার উপরে তনে হরাব, আমি ডরাইয়া তার কারণে যদি গজব নাজিল আমি ফাড় জ্বলিয়ার রুই রুই হয়েছে। ইলা মানুষ আমরার মাঝে আসছেন না, ডর লাগে ভাই। আল্লাহ এবার লগে লগে জানাইলাম, মুসারে যাও অমুক জঙ্গল গিয়া দেখবাই আমার নাফরমান, তারে জঙ্গল তনে বাইর করিয়া দেও এলাকা ছাড়া। কিতা করছে বলে নাফরমানি করছে, গুনাহ করছে, কোনো নেকি নাই। আমার বুজুর্গ আল্লাহর বান্দা গভীর জঙ্গলে বসে আছে। হঠাৎ দেখে হযরতে মুসা আলাইহিস সালাম তার সামনে ডরাই যায়। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম রে দেখিয়ে ডরাই গেছে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, না ফরমান আল্লাহর অর্ডার হইল এই জমিন ছাড়িয়া তুমি সরিয়া যাইতাই, এই জঙ্গল ছাড়িয়া যাও। ও সময় কইল, নবী মুসা আমি আল্লাহর দরবারে নাফরমানি করলাম, যে গুনাহ করার কারণে আল্লাহ আমার জন্মভূমি ছাড়াইলাম, আমার বাড়িঘর ছাড়লাম, মা বাবা বিবি বাচ্চা সমস্ত ছাড়িয়া জঙ্গল হইলাম। ও মুসা এই জঙ্গল আইয়া যদি আমি শান্তি পাইলাম, আল্লাহর জমিন ছাড়া যাইবার আমার কোনো জায়গা নাই। ও মুসা এখন আমার খোঁজাই আমি জঙ্গল তনে কোন জায়গার মধ্যে যাইতাম। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, না ফরমাইল আল্লাহর অর্ডার হইল এই জঙ্গল ছাড়িয়া অন্য জায়গায় সরিয়া যা। আল্লাহর বান্দা জঙ্গল তলে বার হইছে। ও বান্দার মন দুর্বল হইছে, আফসোস করে আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ তোমার কাছে নাফরমানি করলাম, তোমার গোলামি জমিনও করলাম না, যে গুনাহ করার কারণে আমার বাড়ি ঘরে ছাড়াইলাই, আমার এলাকা ছাড়াইলাই, আমার বিবি বাচ্চার মুখ আমি দেখি আল্লাহ। ও মাবুদ আমি গভীর জঙ্গল আইয়া আশ্রয় লইলাম, এখন আমার জঙ্গল তলে বার করলাই, এই জমিনও আমি কোন জায়গায় যাইতাম, তোমার জমিন ছাড়া যাবার জায়গা নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমারে আপনি মৌলায় সামাইল মায়া করিলা। ও বন্ধা বাইল পড়ে সারা দুনিয়া ঘুরতে ঘুরতে দেখছে একটা টিলা, টিলার দাঁড়ে দিয়ে গিয়া দেখছে একটা গর্ত আছে, গাত আছে। হইল আমি অন্য বইছে আর আমার যাইবার জায়গা নাই, মানুষে দেখলে আমারে খারাপ পাই, আমিও গাতর ভিতরে বই যাই। আমার বুজুর্গের মন্দার খানি নাই। ও বাইরে জুয়ান একটা বার লক্ষ্য করিলাম, আল্লাহর বান্দায় গুনাহ করার কারণে আল্লাহ জমিন ছাড়াইলা, জঙ্গল ছাড়াইলা, ও জমিন গুনাহ করিয়ার, কিন্তু একটা বার আল্লাহ জমিন উপবাস বানাইলা না। আল্লাহর বান্দা জঙ্গল ছাড়িয়া যায়, টিলার ভিতরে একটা গুহা, গুহার ভিতরে যায়, গুহার ভিতরে গিয়ে চিন্তা করে আমি জমিন ভুল করলাম, যে ভুলের কারণে আল্লাহ দুইটা জায়গা আমার এখন বিতাড়িত করাইলাম, দুই জায়গা বিতাড়িত করাইলাম। তখন খানি নাই, এমনিতে শরীর দুর্বল হয়েছে না, পাতই না, খানি নাই, শরীর এমনি দুর্বল হয়েছে। আল্লাহর বান্দা পাহাড়ের গুহাত ফুটিয়া খালি খান দে আর কয় আল্লাহ লাইন করিয়া ওই তো নিয়ে আরো কিছু সময়। আচ্ছা ঘটনাটা শুনলে ভাই দয় আমরা অত গুনাহ করি আর আল্লাহর ইবাদত নাই, এর বাদে আল্লাহ একদিন উপাস রাখছেননি ভাইয়ে, মাথো না বেমার ফেলাইছেননি, আত্মা বন্ধ করছেন, বন্ধ করছেন না, কিন্তু বন্দায়
ওলা গুনাহ করছে, আল্লাহর জাতর বরদাস্ত হইছে না। আল্লাহ মূসা আলাইহিস সালাম দিয়ে 2 জায়গা তারে হরাইছে। ওই দাওয়াত দিয়ে আগামী 10 ফেব্রুয়ারি আমার সুফি ভাই আব্দুল কুদ্দুস সাবরনো আপনারা সারা ইসালের সাবর দাওয়াত পাইছেন তো। বালা বালা ওলামাই কেরাম হলাইবা, আল্লাহর হুকুম হইলে আমিও আইব, হইছে না? আমি আল্লাহ হাফিজ, আমি দোয়া করুন সারা লেগে যা দোয়া করুন। তোরা দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা হ্যালো ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ, বন্দায় জমিনে যদি আল্লাহর দরবারে তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলাম। দিনদানি আল্লাহর বন্দা গুহার মধ্যে গেছে, কোনো খানি নাই, কোনো লোকেশন নাই। আল্লাহর বন্দা গুহার মধ্যে 2-3 দিন হয়েছে। এখন উপবাস থাকার কারণে আল্লাহর বন্দার শরীর দুর্বল হয়েছে, এনার্জি কমে যায়, বন্দা গুহা তুমি বাইর হইতে পারে না। এখন মাটির মধ্যে পড়ে রইছে। ও আল্লাহর বান্দার কন্দন আরম্ভ হইল যে, আয় আল্লাহ, ও মাবুদ, তোমার কাছে তওবা করি, আর এখন তুমি ছাড়া আমার সাহায্য পাইবে নাই। আমার বুজুর্গণ, আল্লাহর বান্দা গুহার মধ্যে তওবা করে, আয় আল্লাহ, সারা জীবন গুনাহ করিয়া কাটাইলাম, এমন গুনাহ করলাম, গুনাহ করার কারণে আমার 2টা জায়গা বিতাড়িত হইলাই। আয় আল্লাহ, যদি জঙ্গলের মধ্যে মারা যাইতাম, তাহলে জঙ্গলত হিংস্র প্রাণী আমার খাইল নে, আমার কোনো অসুবিধা হইল না। ও মাবুদ, তোমার দরবার দোয়া করি, আর আমি গভীর জঙ্গল নাই, আমি পাহাড়ের গুহার মধ্যে হামাইলাম, আমি এমন বেমার পড়লাম, আমি জমিন উঠাটা করা সম্ভব না। ও মাবুদ, আমি তোমার কাছে তওবা করি, আর আমার জীবনের গুনাহে মাফ করিয়া দেও। আল্লাহ, জমিনে এমন গুনাহ করলাম, আই যত বেমার পড়লাম, মুসিবত পড়লাম। আমার মা যদি থাকতা, আমার মায়ের জমিনে আমার আদর করলাম, আমার বিবি যদি থাকতা, আমার বিবি আমার সেবা করলাম, আমার সন্তানাদি আমার সেবা করলাম। ও মাবুদ, তোমার জাতর দুয়াই দিয়া হইয়ার আমার জীবনের গুনাহে মাফ করিয়া দেও। আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়ার এই সময় যদি আমি মারা যাই, আমার মায়ে জানতালাই, বাবায় জানতালাই, আমার সন্তানাদি জানতালাই, বিবি জমিনও জানতালাই। ওরে বা দয়াল, ও মাগো, তোমার কাছে দোয়া করিয়ার আমি গভীর জঙ্গল ছাড়িয়া পাহাড়ের গুহার মধ্যে আইলাম, আমার সন্তানা দিয়ে তালাশ পত্রা, বাবা বাবা হইয়া জমিল খান্দিত্রা, বাবার খবর নাই। বন্দার এখানে দিল নরম হয়ে গেছে, এখানে নরম হয়ে গেছে। মানুষ অতিরিক্ত বেমার পড়ার পদে মানুষের দিল নরম হয়ে যায়, বুঝলেন? মানুষে ডরাই যায় যে আর আমি জমিনে উঠিতাম না, আর বাঁচিবার আমার কোনো লাইন নাই, আমি মরি যাইম। বন্ধায় কবরের কথা মনে হয় যে আমি এখন ফালঙ্গ আছি গিয়া কিলা কবরে উঠিতাম। বাইরে জোয়ান আল্লাহর বন্দায় দোয়া করে, আয় আল্লাহ, ও মাবুদ, তোমার কাছে দোয়া করি, আর এখন আমি হুদ্দতনে উঠিবার উপায় নাই, আমারে সাহায্য করিলাও। আল্লাহ লগে লগে বন্দার দুয়ারে কবুল করিলাই। জোরে হো না সুবহানাল্লাহ। সারা জীবন গুনাহ করছে, আল্লাহ বিতাড়িত করাইলা, শেষ সময় গুহার ভিতরে বন্দায় খান দিছে। আল্লাহর বন্দায় খান দিয়া তওবা করে, আল্লাহ তওবারে কবুল করিলেন। লগে লগে আল্লাহ গুহার মধ্যে
তার মার সুরত দিয়া আল্লাহ একজন হুর পাঠাইছেন, তার বিবির সুরত দিয়া একজন জন্নতি হুর আল্লাহ তার সামনে দে। ফিরিস্তা হল তার সন্তানাদির রূপ দিয়া দেবাইছেন তার খেদমত করেন। বন্দায় যখন জমিন মা দেখছে, বিবি দেখছে, সন্তানাদি দেখছে, আল্লাহর বন্দায় গুহার মধ্যে কান্দে, হায় রে হায়। আল্লাহর বন্দায় হয় আমি গুনাহ করলাম, যে গুনার কারণে আল্লাহ দুইটা জায়গা আমারে বিতাড়িত করাইছ। এখন আমি গুহার মধ্যে আইলাম, এখন আল্লাহ আমার মা, আমার বিবি, আমার সন্তানাদি আল্লাহ দিয়া দিছ। সারায় খেদমত করই। আল্লাহর বন্দায় গুহার মধ্যে কান্দে আর দোয়া করে রে বা মৌলা, ও মাহবুদ আমি ডরাইয়ার আমারে কবর আযাব ধরে আমারে মায়া করিও। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমারে কলেমার সাথে জমিন ধরে তুলিও। বন্দা এখানে অচেতন হয়ে গেছে। অচেতন হওয়ার 2-3 দিন পরে আল্লাহর হুকুম হয়েছে বন্দা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্দা মারা যায়, আল্লাহ লগে লগে জানাইলা, ও মুসা তুমি অমুক টিলার যাও, টিলার মধ্যে গুহা তুমি দেখবাই। এই গুহার ভিতরে আমার একজন মায়ের বন্দা মারা গেছে। আমার বন্দারে আনিয়া গোসল দেবাইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে অন্ধকার কবর দাফন করিলা। খারে জানাইছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ হইয়া গুহার মধ্যে আইসই, আইয়া যেমনে দেখছেন দেখে অবাক হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, আয় আল্লাহ, এমন এক ব্যক্তির সামনে আমারে ফাটাইলাই, একবার নাই দুইবার তোমার অর্ডার মানিয়া তোমার বন্দারে আমি বিতাড়িত করাইলাই। আয় আল্লাহ, এখন তোমার বন্দা মারা গেল, ইনা ফরমানোর জনতা পড়িয়া কি ফায়দা হইত? আল্লাহ জানাইলা, ও মুসা তুমি মাতিও না, আমার বন্দায় সারা জীবন জমিন গুনাহ করছে, আমার বন্দায় শেষ সময় তওবা করে লাইছে, আমি আল্লাহ রাজি হইলাম, আমার বন্দার জীবনের গুনাহ মাফ করছে। ও মুসা আমার বন্দারে গোসল দেবাইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে অন্ধকার কবর দাফন করিলা। জোরে হল সুবহানাল্লাহ। দেখুন ভাই, সারা জীবন বন্দায় গুনাহ করছে, শেষ সময় তওবা করার কারণে আল্লাহ বন্দা জীবনের গুনারে মাফ করে দিলেইছে। আমার অনুরোধ হইল আমরা জমিনের সদা সর্বদা আল্লাহর দরবারে তওবা করতাম, ফজরের নামাজ পড়ি তওবা করতাম, জোহরের নামাজ পড়ি তওবা করতাম। এর ফাঁকেও যদি কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, এই তওবার মাধ্যমে আল্লাহ গুনারে মাফ করে দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, এই জায়গাতে একটা মক্তব গড়বন তোলান, আপনারা ইরাদা আছেন, রাজি আছেন? আমি দোয়া করব মক্তব গড়। একজন মানুষে লম্বা ওয়াজ আমি করতাম না, সান্দার ওয়াজও যাইয়েন না, আগে দিছে মক্তব গড়ের লাগে একজন মানুষে 1000 টাকা দেও। মা বাবা থাকলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবরে জান্নাতের বাগান বানাইবা। মাশাআল্লাহ। ভাই নাম আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই জানাব আমার কবির ভাই 1000 টাকা কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও, তোমার বন্দার হায়াত বাড়াই দেও। আয় আল্লাহ, তোমার বন্দারে কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকর লগে আসর করিও সারায় আমিন। বাইরে 2 নম্বর ইলা কোনো ভাই আসনি 1000 টাকা বাদে দিলে হইব। মক্তবর করে বানাইতা জমিনের মধ্যে সদকা করিয়া যাও। আল্লাহ সরকার কারণে তোমার আপদ বিপদ বলা মুসিবত সরাইবা, আল্লাহ জমিনও তোমার হায়াতে বাড়াই দিবা। 2 নম্বরে আসেন নীলা ভাই 1000 টাকা বাদে দিল হইব। আপনি আইতরা ওহো মাল নাই, আচ্ছা ইলা নাই নে কেউ 1000 টাকা জোয়ান ভাই আইন তোর মাঝে। আমি দোয়া করবো আপনার 2200
ফয় ফসল আল্লাহ বরকত দিবা। ও যে ফুকা মাকুড়ে খাইতা দোয়াইত খরচি তাই অগুন লাগতো না, 1000 টাকা দেও না, মক্তবর গর্বন্ত একজন ভাই 1000 টাকা দেও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ জমিন তোমার হায়াত রে বাড়াইবা। এক এক টাকার বদৌলতে আল্লাহ খানদানোর এক একজন মধ্যে গান্ডে মাফ করে দিবা সারাই আমিন। ইলা কোনো জোয়ান ভাই নাইনি 1000 টাকা নাইনি দেও না। এক ভাই 1000 টাকা হইলাম, আমি আর 1000 বাদ দিলাম, আগে দিছেন আপনারা। এলা কোনো ভাই নাইনি মাশাল্লাহ হইতা হইতা না হইল দোয়া করমু, ইজ্জত বাঁচাই লাইলে আল্লাহ দুনিয়া আখেরা তো তোমার ইজ্জতই বানাইবা। ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব ও হো হলো নয় সাজন ভাই ও এই নয়। আয় আল্লাহ তোমার বন্দা আমার সাজন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দায় মানুষের সামনে ইজ্জত দিলাইছ। আয় আল্লাহ তোমার বন্দারে দুনিয়া খেরা তোলাই ইজ্জতে খান বানাইলাও। আয় আল্লাহ তোমার বন্দার মার খানদান বাবার খানদান 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 তামাম রে মা করে দেও সরাই আমিন। বাইরে ইলাগুলো ভাই আসনি মক্তবর করো, 1 ব্যাগ সিমেন্ট দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার মধ্যে গেলর কবর আল্লাহ জান্নাতি সিমেন্টটা লাগাই দিবা। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাম বিলাল আহমদ ভাই দেখবে সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও সারাই আমিন। 2 নম্বরে আরেক ব্যাগ সিমেন্ট দেও, সিমেন্ট তো দিতে পারবা, মাল এমন বেশ নাই। আয় আল্লাহ তোমার আরেক বন্দার সরকারি কবুল ফরমাও, তোমার বন্দার মা বাবারে মাফ ফরমাও, তোমার বন্দার বাবন টললে দূর করিয়া দেও। আমার ইমরান হোসেন সন্তান বাবা মা ভালো সারা লাগে দোয়া। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব ইমরান হোসেন ভাই 500 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার মার খানদান বাবার খানদান 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 তামাম রে মাফ করে দেও সারাই আমিন। বাইরে 3 নম্বরে একজন ভাই হাত খান তোলা মারো, একটা ব্যাগ সিমেন্ট দেও, আমি দোয়া করব আল্লাহ তোমার মধ্যে গেলর কবর আল্লাহ জান্নাতি সিমেন্টটা লাগাই দিবা। জোসনা বেগম 100 টাকা, নাজিমউদ্দিন 100 টাকা। আয় আল্লাহ তোমার বান্দি জোসনা বেগম আর নাজিমউদ্দিন ভাই সরকারি কবুল ফরমাও। খে মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ মা বাবা আছেন। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানা বাবুল হোসেন ভাই 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, মা বাবার হায়াত রে বাড়াই দেও, ও বাবুল টললে দূর করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দা ওগুলোর যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও। আইয়ো কো আও আও মুলাকাত করিয়ে দিবা। আচ্ছা আরেক ব্যাগ সিমেন্ট দেও না। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম জাহিদুল হোসেন 100 টাকা। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব কবির হোসেন ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আলাউদ্দিন 100 টাকা। আল্লাহ তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও। 2410 টাকা তাই মসজিদে দিছ। খে সাবির হোসেন হো যে দেইন তো মাইয়া। তাই 2400। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাও সাব্বির হোসেন ভাই 2410 টাকা তোমার ঘর মসজিদের ঘর দান করলা কবুল ফরমাও। তোমার বন্দার পকেটে জমিনও খালি বানাইও না। খানম বেগম 50 টাকা। খানম বেগমের সরকারে কবুল ফরমাও। আরো 2 জনে দিছেন আপনি মৌলাই কবুল ফরমাও। বাইরে এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট একজন ভাই হাত তোলা মারো মাশাআল্লাহ।
আয় আল্লাহ তোমার বন্দা জানাব আমার ভাই আমির উদ্দিন বাইরে সিমেন্টে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াতরে বাড়াও, মা বাবারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব জয়নাল উদ্দিন বাইরে সিমেন্টে কবুল ফরমাও। কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায়, বন্দা মারা যাই ভাই। এরা মানুনি না ফিরিস্তা, এরা স্কিনর বারে আসলাম হয় না। দিয়া গেছে আচ্ছা আল্লাহ দেখায় খালি করায় মানুষ নাই নি কেন? হয় মাশাল্লাহ মাশাল্লাহ, তোমার বন্দার এই সিমেন্টর বেগরে কবুল ফরমাও, তোমার বন্দার মা বাবার কবর রে মা বাবার হায়াতরে দরাজ ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা যত বন্দায় সরকার করলা কবুল ফরমাও, তোমার বন্দা আমার ফকেটে জমিন খালি বানাইও না। এর বাদে কোন ভাই আর এক ব্যাগ সিমেন্ট দেও, দেখ রায়। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব শরীফ উদ্দিন ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মা বাবা জমিল নাই অন্ধকার কবর, তোমার বন্দার মা বাবার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও সারায় খো আমিন। আপনার দাওয়াত দান করো উন্ননি উদারো ও দাও ও আইজো বাইন আইজো ভাই। আর আমার ই হজরত আইসেন না আইজন আনোয়ার সাহেব আনোয়ার সাহেব বলো খানো তাই না 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 ও আবুল ভাই 3 ব্যাগ নি এরে নারে তাকবীর। আবুল হোসেন বাগেঞ্জা না 3 ব্যাগ এটা বাগলেন যাত যাইতো। নারে তাকবীর। আবুল হোসেন ভাই 3 ব্যাগ সিমেন্ট, বাগলেন জানিবাসী আবুল হোসেন ভাই 3 ব্যাগ সিমেন্ট। আয় আল্লাহ তোমার বন্দারি 3 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ 1 ব্যাগ কইয়ার এই সময় তোমার বন্দায় 3 ব্যাগ দিছেন কবুল ফরমাও। তোমার বন্দার যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দে। অন্য আর কোন ভাই নাম কিতা? নজির হোসেন 1 না 2? 2 আচ্ছা খোল চাই একবার গুয়ামুড়ি আনি দাও হয় দেখ নাই 1 ব্যাগ কইয়া 12 না 2 করায় হুসনা জুসো কিতা করো? মাল আছে এখন ফুলকপির বাজার আবো বালা হয়। ফরাসর দাম বাড়িছে না কমছে? কমছে বাবা। ই হেরো যত সবজি খাইলাম মাংস ইটা হোক আদায় করতাম কিলা গাড়ির ঘরে বস্তা বড়ি বড়িতে। আপনারা রৌ এলাকাত হলেও এদিন বাঘভুরের এক জায়গা গতদিন ও শ্রীপুর আমার কালাম ভাই 1 বস্তা আল্লাহ হায়াত দেও। ইটা মানুষের সবজিতে আল্লাহ হয় ফসল বরকত দেও সারা আমি মনে মনে করায় মুল্লা গিল রায় তো। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব নজির হোসেন ভাই 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা যে আশা যে নিয়তে দান করলা কবুল ফরমাও। তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান তামাম রে মাফ করিয়া দেও সারায় গো আমিন। এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট দাও রে ভাই, আরেক ব্যাগ সিমেন্ট এলা কোনো ভাই লাইনে 1 ব্যাগ সিমেন্ট দাও দোয়া করে লইতাম। আমি দোয়া করব আল্লাহ তোমার অভাব অনটনে জমিন সরাইবা। বাগর 2 কেজি ফরাসি নাই 3 কেজি ফরাসি নাই কিতা হোক বলেন। এখন ফরাসির দাম কিছু কমলেও 3 কেজি ফরাসি অত কমতো না। দিল মাশাল্লাহ মাশাল্লাহ আইছে শিকার লাগছে বাবাই দেও না খুঁটাতে যান দিছ যে এমনি অসুবিধা করেন ওই না যে বাটে কল্লা বাইন করছো ভাই ডরাই গেছি আজরাইলে যে মুলাকাত করেন মানে ওথা করো কোনটা কইতাই না কইল মাশাল্লাহ মাশাল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দে জানাও সোহাইব আলী সাহেবের পক্ষ থেকে 700 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দা বেমার এলা কোনো বেমার জমিল নাই
যে বেমারের ঔষধ তোমার কুদরতি ফার্মেসিতে নাই, আল্লাহ যদি জমিন ঔষধ থাকে না, তোমার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া তোমার বন্দার বেমার রে শিবা ফরমাও। এর বাদে কোন ভাই আরেক সিমেন্ট দেও রে ভাই, তোমার লাগি দোয়া করব, আল্লাহ অভাব অনটন রে জমিন সরাইবা দেও না। আয় আল্লাহ তোমার বন্দা জানা ইউসুফ আলী সাবর সরকারি কবুল ফরমাও। সিমেন্ট কবে কইছে মাত্র নি, ও আল্লাহ কমাইয়া তো 15 ব্যাগ সিমেন্ট নয় লইব শেষ সময়। দেখি 13 নম্বর খেয়ে আসো ভাই, হাত তুলো দেখি, হাত তুলো মারো সাই 13 নম্বর এক ভাই, ও 3 ব্যাগ সিমেন্ট দিলাও, 15 হইলেও শেষ আর সান্দা নাই দাও। মাশাল্লাহ মাশাল্লাহ ভাই নাম আজমল ভাই নি এরে দেখি একবার মুখখান দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ। আয় আল্লাহ তোমার বন্ধা আমার আজমল হোসেন ভাই রে 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার যত মধ্যে আনন্দ খার কবর সারার কবরের জন্মতি সিমেন্টটা লাগাই দেও সারাই খোয়ামিন। 14 ব্যাগ হয়ে গেছে, আর একটা ব্যাগ দিলাও, আর একটা ব্যাগ একজন ভাইয়ে দেও দোয়া করব। কত মানুষের সামনে ইজ্জত যদি বাঁচাইলাও, আমি দোয়া করব আল্লাহ দুনিয়া আখেরাত তোমার ওলা ইজ্জতি বানাইবা। নাইনি 15 নম্বর আরেক ব্যাগ সিমেন্ট দেও সাই ভাই, কোন ভাইয়ে দিতায় হিম্মত করি হাত তুলো সাই। ও মাত্র এক ব্যাগ, এর বাদেও শেষ, আপনার আর কষ্ট আর বুধ ভাইয়া ঘুমে বাড়ি আর না ইটা হইব খে দেখি খার নাম ওখানে আমি 15 নম্বর লিস্ট লিখিতাম, আল্লাহর কুদরতি ডায়েরিত নাম উঠে যাইব। 15 নম্বর দেখি কোন ভাই দেখি চাই। মাশাল্লাহ মাশাল্লাহ, খার নাম খান লেখা হইতো আল্লাহ, আল্লাহ তোমার কোন বন্দার নাম তোমার কুদরতি ডায়েরিত লেখা হইতো, আপনি ভালো বুধ রে আল্লাহ, আল্লাহ তোমার বন্দারে দেখুয়াইল তাই দিয়া আসছেন। মাশাল্লাহ মাশাল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা জানা আহমদ আলী সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দায় তো মানুষের সামনে ইজ্জত বাঁচাইলা, আল্লাহ তোমার দরবারে দোয়া করে আর তোমার বন্দারে দুনিয়া আখিরাত হল ইজ্জতি খাল বানাও সারাই আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন 100-200 দিতা কিছু মানে বারসাইতরা, একজন মানুষ বাই উঠিলে একজন বাই উঠো না, 1-2 জনে যেগুন আছে তুড়াতুড়ি 10-20-100-200 যাটাই আছে দিলাক শেষ সময় সরকার দিয়া দোয়া করলে আল্লাহর জাতর শরম লাগে, আল্লাহ দুয়ারে ঘুরাই দিন না হোক আল্লাহ আমিন। সময় বেশি, সময় 12টায় ওয়াজ শেষ, 12:30টার দাল লই লিছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ তোমার বন্দারি 50টা টাকারে কবুল ফরমাও সারাই হোক আল্লাহ আমিন। ভাই যেব তারাও না তোরা যেব তারাও আল্লাহ বালা করবা। কত মজার মাইক, হ্যাঁ আল্লাহ দেব কত মজা লাগে রে মাইক, তুমি মাইক খাসো ভাইবা গাড়ি মাইক, কত মজার মাইক আল্লাহ দেব না আপনার ঠিক আছে। ও বাবাই রে বাবাই থানো তা আছেন আল্লাহ দেব মাশাআল্লাহ হয়েছে সব হল বাক্কা সময় হয়েছে। আমার আরেকটা বিষয় দেব হইল তোলা ফর্দার ওয়াজ, এখন আর ফর্দার ওয়াজ করে কিতা করতাম। পর্দা 2টা কারণে আল্লাহর রহমতর ফিরিস্তায় বন্দাবান্দিরে ছাড়িয়া যায়। জলালউদ্দিনের সিমেন্ট আর দিবা খালি বাফর নামে দিবা। দেখি ও ভাই আও সাই ভাই দোলাই কোনজন জলালউদ্দিন ইয়া আল্লাহ আও ও ভাই আও ই বেজুড়া করো কিতা করো সবজি আছে না? আচ্ছা আল্লাহ দেব আমার জলালউদ্দিন ভাই না
আরেক ব্যাগ সিমেন্টে কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার বন্দা জলালউদ্দিন ভাই মা বাবারে মাফ করিয়া দেও, সারাই কো আল্লাহ আমিন। অভাব অনটনরে দূর করিয়া দেও আল্লাহ, তোমার বন্দার কারণে সারার সরকারে কবুল ফরমাও, সারাই কো আল্লাহ আমিন। দুইটা কারণে রহমতর ফিরিস্তায় ছাড়িয়া যায়। এক হইল যদি মানুষে মিশা মাত মাতে বন্দাবান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতর ফিরিস্তায় ছাড়িয়া যায়। চেষ্টা করতাম আমরা মিশা মাত মাতিতাম না, আমরা জবানরে কন্ট্রোলের ভিতরে আনতাম, হেফাজত করতাম। মিশা মাতা সাধারণ গুণা নেই, মানুষে মনে করেন সাধারণ, জি না সাধারণ নয়। যত কবিরা গুণা আছে সারার মা হইল মিশা মাত মাতা। আরেকটা কারণে ফিরিস্তা ঘুরিয়া যায়, মা বই নকলে কাপড় পিন্ধেন, পরিধান করেন, মাতার কাপড় বাড়ে, চুল বাড়ে। এই সময় যদি মাতার কাপড় হরি যায়, চুল বাড়ি যায়, আর এই মা বইনর চৌকে যতখান এলাকা দেখবা খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফিরিস্তা আইতা নাই, কওনা নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে আমি মাইকো মা বইনকলর কাছে অনুরোধ করি, আর মা বইনকল এই জমিন তোমার লাগি স্থায়ী নাই অস্থায়ী, একদিন দুনিয়া তোরে বিদায় নিবাই। কবরের জীবন যদি শান্তির জীবন বানাইতে চাও তাহলে ইসলামী শরীয়ত পর্দার ভিতরে তুমি চলতে লাগবো। নবীজি ফরমাইন আল্লাহ হায়া ও মিনাল ইমান ওয়াল ইমান ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ইমানের একটা অঙ্গ, ওয়াল ইমান ফিল জান্নাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, তার মাঝে ইমান আছে। আর ইমানদার যখন মারা যাইবা আল্লাহর জান্নাত জায়গা পাইবা, হোক আল্লাহুম্মা আমিন। ও জমাইয়া পর্দার ওয়াজ হয়ে গেছে, হয়েছে না? পর্দার ওয়াজ হয়ে গেছে। মা বই নকল মাথার কাপড় ঠিক রাখবা, বেটাইনতে হাঁটু তোলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখা হইল ফরজ। আর মা বই নকলে সারা শরীর 24 ঘন্টা ঘুরিয়ে রাখা হইল ফরজ। ওটার নাম হইল পর্দা। বোঝা গেছে নি? পর্দা করো আমাদের জন্য ফরজ। 24 ঘন্টা মা বই নকলে সারা শরীর ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। বোঝা গেছে? মা বই নকলে জমিনের সুন্দর কাপড় লাগাইতা, নাইটি লাগাইতা, শাড়ি লাগাইতা, একমাত্র লাগাইয়া স্বামীর সামনে যাইতা, জামাইয়ের আগে গিয়া গুয়ামুড়ি আনি দিতা। হয় আল্লাহর বন্দায় দেখিয়া কুশ হইত যে আল্লাহ আমার জমিনে এক বেঠি দিছে, ইলা বেঠি আর পৃথিবীর বুকু তার কেউ নাই। হন সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন খাইরু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। সারা দুনিয়া হইল তোমার জন্য একটা সম্পদ, আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল আপনার নেককার বিবি। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হন এই জমিনও খেয়াল করিও, পর্দার ভিতরে রইও। মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আল্লাহ হাসর করবা। আল্লাহ আমরা সারারে এটার উপর সঠিক বুঝার তৌফিক আল্লাহ দান করেন, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি মাতিছি কিছু নিজের হিসাবে কড়া ভাষায় বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাই সমান, মানুষ মাত্রে ভুল হয়, আমি তো ফিরিস্তা নাই। জানি না যদি মাঝখানো ওয়াজর মাঝেও কোনো জায়গা কোনো স্লিপ হয়, ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারা মাফ দিতা। আমার লোকে দোয়া করবা, আমি যেন যাই মনে আপনারা লাগে দোয়া করবো। আর এখন সময় বেশি নিবার কম নাই, 12:30 হইয়া আসছে। অনেক খাবো খাইছেন না, ইলাও মানুষ বাত আসছেন, আমি লম্বা সময় নিছি, আপনারা বেজার হয়েছেন। আমার লগে দোয়া করবা। আর মুখতসর দোয়া করি, দুরূদ শরীফ বলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরার জীবনের तमाम গুনাহে আপনি মওলায় মাফ করিয়ে দেও। আয় আল্লাহ আমরা খারানা কোন গাড়ি উঠাইলে আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও। আমরার মাঝে যত ভাবি হলা সইন तमाम বাবরে দূর ফরমাও। আয় আল্লাহ যত বেরোজগার হলা সইন হালাল রুজির সন্ধান করিয়া দেও। আমরার মাঝে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা যারা
মাইয়ার বাবা কবরবাসী আপনি মৌলাই জন্য তোর হাওলা ফরমাও। আমরা যারা মাইয়ার বাবা জমিন আসল নেকায়তে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হলপির মুর্শিদর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মৌলাই খয়রার বরকত নাজিল ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ যে গুরু জমিন আসুন হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ আমরা দ্বারখানা তোমার মায়ার একজন অলি আসনি আল্লাহ। আল্লাহ আপনার বাড়ির দরজারে আপনি মৌলাই বুলন ফরমাও। আপনার মকবুল অলি রসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও। আল্লাহ মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, আয় আল্লাহ তোমার কাছে কুজিয়ার আমরা যারা রে আওলাদ দিলে শোনে কাউলার বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও নাই আল্লাহ। আয় আল্লাহ যত মানুষে দোয়া চাইছেন তামামর দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ খাস করে তোমার বন্দা আমার হাফিজ সাহেব কাবুল হোসেন বাড়ি হায়াতরে বাড়াই দেও। তোমার বন্দার মা বাবারে মা ফরমাও। আহাল পরিবার তামামরে নেক বানাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ অনেক বেমারি হলে দোয়া চাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ তামাম বেমারি হলে বেমারে আপনি মৌলাই শিফায় দাইমি নসিব ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলে তোমার হাওলা করলাম কফিল বনে যাও। আমিও তোমার হাওলা আল্লাহ রাস্তাঘাটও বেজান সমস্যার সম্মুখীন হয়ে যাই রে দয়াল। আল্লাহ তোমার কুদরতর কদম দরিয়া হইয়ার আমার এই রাস্তাঘাটর আফত বিপদ বলা মুসিবত হেফাজত ফরমাও। আল্লাহ সহি সালামতে বাড়িখানো গিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ যত জায়গা তোমার বন্ধু বান্ধব হলে দাওয়াত দিলে সে কবুল করছি আল্লাহ। আল্লাহ ঠিক টাইম টেবিলে গন্তব্যস্থানে উপস্থিত হইয়া কোরআন হাদিস নিয়ে আলোচনা করার ক্ষমতা দান করি আল্লাহ। আল্লাহ আমার ইলিমের মধ্যে আমলের মধ্যে বরকত দান ফরমাও। আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ি তাই তারে উত্তীর্ণ ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা লগে পর্দা নিশির মা বই নগলেও হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধ হলে সরকার দিলা বারবার সরকার দিলা কবুল ফরমাও। ইটা বন্ধা একক বন্ধার কোন বন্ধার পকেটে জমিনও খালি করে ঘুরানি লয় না।